ক্রিকেট দলের বাসে মদ্যপান, কোচের সঙ্গে অভিযুক্ত প্রধান নির্বাচকও। অভিযোগ ওড়ালেন পূর্ণিমা। দলের বাসে মদ্যপান, খারাপ ব্যবহার সহ একাধিক অভিযোগ বরখাস্ত করা হয়েছে হায়দ্রাবাদের মহিলা ক্রিকেট দলের কোচ বিদ্যুৎ জয়সীমাকে। মহিলা ক্রিকেটারদের অভিযোগ শুধু কোচের বিরুদ্ধে নয়, অভিযুক্তের তালিকায় রয়েছেন মহিলাদের প্রধান নির্বাচক পূর্ণিমা রাওও। যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ। হায়দ্রাবাদে মহিলা ক্রিকেটার এবং তাদের পরিবারের অভিযোগ, কোচ জয়সীমার সঙ্গে ছিলেন পূর্ণিমাও। তিনি ক্রিকেটারদের মদ্যপান করতে পরিচিত করতেন, মদতও দিতেন। সব জেনেও কোচের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, বরং প্রচ্ছন্নভাবে সমর্থন করতেন জয়সীমার সব কুকীর্তি। তার বিরুদ্ধেও হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে মহিলা ক্রিকেটাররা। 57 বছরের পূর্ণিমার দাবি, তার ভাবমূর্তি কালিমালিপ্ত করতে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। ভারতীয় দলের মহিলা সদস্য বলেছেন, চলতি বছরে আমি নির্বাচকদের চেয়ারম্যান হয়েছি। অল্প কিছু সময়ের মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে কিছু সমস্যা সমাধানের জন্য। সেগুলো হয়তো অনেকের পছন্দ হয়নি, সেই জন্যই এই অভিযোগ করা হচ্ছে। ঈশ্বর জানেন আমি কোনো ভুল করিনি। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, শুধু সঠিক খেলোয়াড় নির্বাচন করার চেষ্টা করেছি। আমার ভাবমূর্তির ক্ষতি করার জন্যই এই অভিযোগ করা হয়েছে। প্রাক্তন ক্রিকেটার আরও বলেছেন, এই দায়িত্ব নেওয়ার আগে বেশ কিছুদিন ক্রিকেট থেকে দূরে ছিলাম। আমাকে ডেকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সব দলে কিছু ঠিকঠাক করার কথা বলা হয়েছিল, আমি সেটা করারই চেষ্টা করেছি শুধু। এবার প্রথম নয়, এর আগেও মহিলা দলের নির্বাচক কমিটির প্রধান হিসাবে কাজ করেছিলেন পূর্ণিমা। সেবার দলের খারাপ পারফরমেন্সের জন্য তার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে সরিয়ে দেওয়া হয়েছিল। নিজের পক্ষে পূর্ণিমা বলেছেন, আমি নিয়মিত সফর করতাম ঠিকই, তবে কখনো দলের বাসে যাতায়াত করিনি, ট্যাক্সিতেই যাতায়াত করতাম। এই ঘটনার সঙ্গে আমাকে জুড়ে দেওয়ার কোনো অর্থ হয় না, তবে এমন অভিযোগের অবশ্যই যথাযথ তদন্ত হওয়া উচিত। পূর্ণিমা মুখ খুললেও বরখাস্ত কোচ জয়সীমা এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। তিনি শুধু জানিয়েছেন সঠিক সময়ে মুখ খুলবেন। তার বিরুদ্ধে অবশ্য ক্রিকেটারদের অভিযোগ দীর্ঘদিনের, আগেও তাকে সতর্ক করা হয়েছিল। এবার অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করেছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জয়সীমা ক্রিকেট সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। আপনার কি মনে হয়, মহিলা ক্রিকেট দলের বাসে এই রকম একটি অপ্রীতিকর ঘটনা কি সত্যি বাঞ্ছনীয়? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।